হামজার ব্যাপারে বলা হচ্ছে ইদানিং 3 বছর কোরআন পড়ছি 53টা ভুল পেয়েছি। আচ্ছা, সে বলছে কি? সে বলছে ক্লিন্টনের শালিকা 3 বছর কোরআন পড়ে 53টা ভুল পেয়েছে। আমাদের ওস্তাদ যে বলেছেন যে আমাদের কথা বলার একটা জায়গা থাকা দরকার। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না, কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়াও দেখাবেন। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটা একটা বড় ইবাদত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। জালেমের বিরুদ্ধে কথা বলা এটাও একটা ইবাদত। আমাদের মাওলানা লুৎফুর মানুষ, ওনার কি কোনো সুর ছিল? ওনার কোনো সুর ছিল? আমরা যখন ছাত্র খাতা কলম নিয়ে বসতাম, ওস্তাদ বনে আছে আপনার নিশ্চয়ই, আমরা খাতা কলম নিয়ে বসতাম, ওনার এক একটা আলোচনার মতো মনে হতো যে একটা টিসির একটা লেকচার। সলাতে মৃত্যুর কথা স্মরণ করো। যে ব্যক্তি সলাতে মৃত্যুর কথা স্মরণ করবে, এটা খুবই উপযোগী যে তার সলাটটা সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, তখন খ্রিস্টানরা এক গির্জা থেকে আরেক গির্জায় গিয়ে থাকাটাকে ইবাদত মনে করত, এবং মুসলমানরা এসে অনুমতি চাইলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কয়েকটা মসজিদ হয়েছে, আপনি অনুমতি দেন। ঘটনাটা আপনারা পাবেন মারিফুল কোরআনের ভিতরে, শফি সাহেব এটা উল্লেখ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, গাঠি বসকা নিয়ে একমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে যেতে হবে, অন্য কোনো কাজে নয়। তো এই গুণগুলো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব অর্জন করার জন্য। আর রশিদ আহমদ ওস্তাদজি যেটা কথা বললেন, এই অভ্যাসটা আমি আরব আলেমদের মধ্যে দেখেছি, বাংলাদেশের কোনো মসজিদে এটা পাইনি আমি। সল্লু সলাতাল ওয়াদ্দা, এটা তারা নামাজে দাঁড়ানোর আগেই বলে। এটা আমি বহু মসজিদে পেয়েছি, আরবেও পেয়েছি, এবং মিশরি যে সমস্ত ছেলেরা দুনিয়ার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে আছে, ইংল্যান্ডে, তারপরে এটাকে কি বলে, আমেরিকাতে মিশরের একটা ছেলে ছিল, সে প্রতি ওয়াক্ত নামাজেই হাদিসের এই অংশটা সে পড়ত। এবং একটা মাকুলাও আছে, আমাল লিদ-দুনিয়া কাআন্নাকা তাঈশু বাদা আমাল লিআখিরাতিকা কাআন্নাকা তামুতু গাদা। এখন আমাদের সেন্সটা এটাই হবে, দুনিয়ার জন্য কাজ করা, এটা যেন ইটারনাল হয়, এটাতে চুরি ছোচামি যেন না থাকে। যেমন ওসমান রাদিয়াল্লাহু ব্যাংক অ্যাকাউন্ট এখনো আছে মদিনাতে, এবং এখনো তিনার পয়সা সেখানে জমা হয়, কিভাবে আমল করে গেছে। আর আখিরাতের জন্য যেটা করব, সেটা যেন আগামী কালই মারা যাব, সেই সেন্সে করা হয়। তো মোল্লার পরামর্শগুলো আমাদের জন্য অত্যন্ত নেয়ামত। তবে আমাদের জানা থাকা দরকার, আওয়ামী জানোয়াররা যেটা আমাদের ব্যাপারে করেছে, আমাদের যে সমস্ত ভালো আলোচক, এদেরকে ট্রোল করতে তারা এক কদমও পিছপা হয়নি। এবং ওদের ট্রোলের আসল এলিমেন্ট হলো মাজার পূজারী এবং কবর পূজারীরা, অন্তরে মদিনা। এই শয়তানগুলো সবচেয়ে বেশি কথা একটা টুকরাকে উঠায় এনে সেটাকে দিয়ে ট্রোল বানানো হচ্ছে। হামজার ব্যাপারে বলা হচ্ছে ইদানিং 3 বছর কোরআন পড়ছি 53টা ভুল পেয়েছি। আচ্ছা, সে বলছে কি? সে বলছে ক্লিন্টনের শালিকা 3 বছর কোরআন পড়ে 53টা ভুল পেয়েছে। এরপরে ভুল ধরতে গিয়ে সে মেয়ে শুধরিয়ে ইসলামে আসছে, ওখান থেকে তারে সরায় দিয়ে হামজারে ঢুকাই দিচ্ছে। অন্যগুলো কি হয়েছে আমি জানি না। তো এইভাবে বিভিন্ন ট্রোল তারা করছে এই জন্যই, যাতে করে আমরা দাওয়াতের ময়দানে না থাকি। তো আলহামদুলিল্লাহ, আমাদের যারা দায়ী, বিশেষ করে আমরা যারা বেশি পরিচিত, আমাদের তো ভাইয়েরা আলহামদুলিল্লাহ আছেন, তো আমাদের প্রোগ্রামও বেশি, আমাদের বদনামিও বেশি। তো বদনামিটাকে পায়ের তলায় রেখে দাঁড়াতে দরকার, কারণ জাহান্নামীদের একটা অংশ হবে ফি সালাকাকুম ফি মা লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতআমুল কুন্না নাখুদু মাআল খাইদিন। এর আর কোনো কাজ নাই, এরা চেষ্টাই করে সেটা। আপনি 1 ঘন্টার একটা আলোচনাতে 2-1টা উপমা আসতে পারে। বাসার কেউ কিছুদিন আগে ট্রোল করা হয়েছে অনেক কিছু ব্যাপার নিয়ে। তো সেই জন্য আমরা যেন কোরআনের উপরেই থাকি। যা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, সেটা আল্লাহই বলে দিয়েছে। আমাদের ওস্তাদ যে বলেছেন যে আমাদের কথা বলার একটা জায়গা থাকা দরকার, বিশেষ করে দাঁড়িয়ে আল্লাহর কাজ যারা করেন, সরাসরি তারা জনগণের সাথে সম্পৃক্ত এবং মানুষের সামনে আল্লাহর দ্বীনকে তারা উপস্থাপনা করে। একটা সময় আমাদের
আল্লামা সাঈদী তার আগের যুগ, আমরা কিন্তু এত দাঁড়িলাল্লাহ পাইনি মাঠে ময়দানে কথা বলার মতো। আমরা নিজেরা নবী দিবসে, সিরাত দিবসে আলোচক আনতাম, আর এসেই তারা আমাদের বিরুদ্ধে কথা বলত, আমাদের পিস্তল দিয়ে আমাদেরকে গুলি করত, মঞ্চ আমাদের, মাইক আমাদের, আয়োজন আমাদের, এসেই আমাদের আকীদা বা ইত্যাদি নিয়ে তারা এখন যেগুলি বলে অহেতুক কথাগুলি বলত। কিন্তু আল্লাহর শুকরিয়া যে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে কেন্দ্র করে বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিলের ময়দানে একটা বিপ্লব হয়েছে, এবং সেই বিপ্লবে শত শত দাঁড়িলাল্লাহ সংগঠনকে কেন্দ্র করে তৈরি হয়েছে। তাদের সাহস আছে, মেধা আছে, যোগ্যতা আছে, আগ্রহ আছে, শুধু তাদেরকে একটু কাজে লাগানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না, কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়াও দেখাবেন না। এর মধ্যে প্রথম হচ্ছে শাইখুন জানি, বৃদ্ধ বয়সেও যাদের চরিত্র ঠিক হয় নাই, এই শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, দয়াও দেখাবেন না। এরপরে মালিকুল কাযযাব, মিথ্যাবাদী শাসক যারা, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, দয়াও দেখাবেন না। এরপর 3 নম্বরে আইলুল মুস্তাকবার, যারা দরিদ্র হওয়ার পরেও অহংকারী, তাদের দিকেও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না, দয়াও দেখাবেন না। এরপর আমরা যদি হাদিসকে সাজানোর জন্য যদি 4th নম্বরে আমরা সাজাই, হাদিসের মধ্যে আসছে সালাসুন লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়ানযুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ, সহিহ মুসলিমে বর্ণিত হাদিস। আগের হাদিসটিও সহিহ মুসলিমে আসছে, দ্বিতীয় যে হাদিসটি বলছি এটিও সহিহ মুসলিমে আসছে। আল আaqu বিওয়ালিদাই, পিতামাতার সাথে যারা অবাধ্যাচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না এবং তাদের প্রতি আল্লাহ তাআলা দয়া দেখাবেন না। এরপর 5ম নম্বরে ওয়াল মারআতুল মুতারাজ্জিলাহ আল মুতাশাব্বিহাতু বির-রিজাল, যে সমস্ত মেয়েরা পুরুষদের মতো চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না। বর্তমানে এই ট্রেডিশনাল এই যুগে, আকাশ প্রযুক্তির এই যুগে আমরা দেখি যে অধিকাংশ মেয়েরাই এখন প্যান্ট, শার্ট এবং পুরুষের যে সমস্ত ট্রেডিশন আছে, তারা অধিকারের নাম করে এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলতে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মহিলাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না। এরপর 6 নম্বরে আদ-দায়্যুস, আমরা দায়্যুসের ব্যাপারে প্রত্যেকেই জানি। দায়্যুস শুধুমাত্র আমরা মহিলাদেরকে বলে থাকি, ওই পুরুষরাও দায়্যুস যারা পর্দা করার ক্ষেত্রে বাধা প্রদান করে, পুত্রবধূকে যারা দেবরের সামনে যেতে বাধ্য করে, ওই পুরুষও দায়্যুস। 7 নম্বরে আল মুদমিনুল খামর, যে মদ্যপায়ী, সবসময় মদ পান করে, এটা তার অভ্যাসে পরিণত হয়, তার দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকাবেন না, কথা বলবেন না, দয়াও দেখাবেন না। 8 নম্বরে আল মান্নানু বিমা আতা, কোনো কিছু দেওয়ার পরেই যে ব্যক্তি খোটা দান করে, কোনো কিছু দিয়েই যে ব্যক্তি খোটা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়াও দেখাবেন না। আরও একটি হাদিস এখানে উল্লেখ করা যেতে পারে, যে হাদিসটি ইবনে মাজায় আসছে, সুনান ইবনে মাজায় বর্ণিত হাদিস, লা ইয়ানযুরুল্লাহু ইলা ইমরাআতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আন, যে পুরুষ সার্বক্ষণিক চেষ্টা করে স্ত্রীর মনোরঞ্জন দেওয়ার জন্যে, তাকে খুশি করার জন্য চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই স্ত্রী তার স্বামীর প্রতি সন্তুষ্ট হয় না, এমন নারীর দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না। 10 নম্বরে আরও একটি হাদিস এখানে আনা যেতে পারে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, আল্লাহ তাআলা তাকাবেন না, কথা বলবেন না, দয়াও দেখাবেন না, এবং কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে। হাদিস সাজানোর জন্য এটাকে 10 নম্বরে যদি আমরা বলি, রাজুলুন আলা ফাদলি মাইন বিতারিকিন ইয়ামনাউ মিনহু
ইয়ামনাউ মিনহু ইবনাস সাবিল। আল্লাহ তাআলা কাউকে কোনো পানি দিয়েছেন, এখানে শুধু পানি না, আল্লাহ তাআলা হয়তো কাউকে কোনো অর্থ সম্পদ অথবা আল্লাহ তাআলা তাকে নিয়ামত দান করেছেন, সেখান থেকে যদি তার সামর্থ্য থাকে সে মানুষকে যদি ফিরিয়ে দেয়, ওই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, দয়াও দেখাবেন না। এরপর 11 নম্বর, রাজুলুন বায়আ রাজুলান, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটা। রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, একজন আরেকজনের কাছে বায়াত নেয়, উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র দুনিয়াকে অর্জন করা। আমরা যারা নিজেদেরকে বায়াতের সাথী বলি, যদি উদ্দেশ্য হয় দুনিয়া অর্জন করা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে তাকাবেন, কথা বলবেন না, দয়াও দেখাবেন না। ফাইন আতাহু মা ইউরিদ ওয়া ফিলাহু ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, যদি তার চাওয়া অনুযায়ী তাকে পদ পদবি দেওয়া হয় তাহলে সে দলের মধ্যে আছে, আর পদ পদবি যদি দেওয়া না হয় সে আর ওই দলের মধ্যে নাই। তাহলে ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। সহিহ বুখারীতে হাদিসটি আসছে, সহিহ মুসলিমে হাদিসটি এসেছে। এরপর 12 নম্বরে, ওয়া রাজুলুন সাওয়ামা রাজুলান বিসিলআতিন বা'দাল আসর ফাহালাফা বিল্লাহি লাকাদ আ'তা বিহা কাযা ওয়া কাযা ফাআখাযাহা। আল্লাহর নামে যারা হলফ করে, কসম করে যে আল্লাহর কসম এত টাকা দিয়ে কিনেছি, এত টাকার কমে আমি বিক্রি করতে পারবো না, কসম আল্লাহর কসম করে বলি যে এই টাকার কমে আমি কিনতেই পারি না, এরপরে দেখা যায় তার চাইতে কম মূল্যে বিক্রি করা হয়, এরকম কসম করে যারা বেচা কিনা করে, আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। এরপর সুপ্রসিদ্ধ হাদিস, যেটা আমরা প্রত্যেকে প্রচার করি, সেটাকে যদি আমরা 13 নম্বরে রাখি, আল মুসবিল ইজারাহ, যার পরনের পোশাক টাকনুর নিচে চলে যায়, পরিধেয় পোশাক টাকনুর নিচে যারা পরবে তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, কথা বলবেন না। এরপর আল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব অথবা বিল হালিফিল কাযিব, যারা মিথ্যা কসম করে, এটা আবার আসছে এই হাদিসের ভিতরে। 15 নম্বরে আল মান্নানু আতাআহু, দেওয়ার পরে যারা খোটা দিবে তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না। এই হাদিসটি সুনানে নাসাইতে আসে। এই মোট 15 প্রকার মানুষের কথা আমরা হাদিসের মধ্যে পাই, যাদের দিকে আল্লাহ তাআলা রাগান্বিত থাকবেন, তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তো সেই হিসেবে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের জীবনের গুনাহগুলোও তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরও ভালোবাসেন মুহসিনদেরকে। আল্লাহ তাআলার ভাষা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এজন্য আমরা চেষ্টা করে থাকি মুহসিন হওয়ার জন্য। আমরা এই বিষয়ে আরও তৎপর হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ভালোবাসেন তাওবাকারীদেরকে। আল্লাহ তাআলার ভাষা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা যারা মুতাতাহহিরিন তাদেরকেও ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এজন্য আমরা পরিচ্ছন্ন চরিত্রের অধিকারী হতে চেষ্টা করি। কথায় কাজে আমরা মিল রাখবো ইনশাআল্লাহ। আমরা কথায় কাজে যেন গরমিল না হয় এ বিষয়ে যথেষ্ট সাবধান থাকতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। মুত্তাকিদের বিষয়েই আল্লাহ তাআলার সুসংবাদ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সে মুত্তাকির পরিচয় তিনি দিয়েছেন এভাবে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমরা সেই মানের মুত্তাকি হতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আরো ভালোবাসেন যারা তার উপরে ভরসা করে। আল্লাহ তাআলার ভাষা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঐতিহাসিক হাদিস, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এজন্য আমরা সকল বিষয়ে আল্লাহর উপরে ভরসা করব, না কোনো দলের উপরে,
কোনো পরিবেশের উপরে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীর উপরে, আমরা সর্বদা নির্ভর করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ভালোবাসেন যারা ধৈর্য ধারণকারী তাদেরকে। আল্লাহ তাআলার ভাষায় ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্যের বিষয়ে অনেক কথা আছে, যেমন সয়ে গেলেন যিনি, তিনিই রয়ে যান। এরপরে মেনে নিলে সুখ, মনে নিলে দুঃখ, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। আমরা সুখে শুকর করতে চেষ্টা করব, দুঃখে সবর করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বিষয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন যারা ন্যায়পরায়ণ। আমরা ন্যায়পরায়ণ হতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন যারা সুশৃঙ্খল থাকেন, মুনাজ্জিমিন যারা। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমরা এই কয়টা বিষয় সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরে এই কামনা করব আল্লাহ তাআলার কাছে, তিনি যেন আমাদেরকে তার ভালোবাসা শিখতে হওয়ার তৌফিক দান করুন। আমরা কিন্তু এই পৃথিবীতে ইবাদত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সমগ্র মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইবাদতের জন্য পাঠিয়েছেন। মানে ইবাদত জিনিসটা আমাদের আগে বুঝতে হবে, এটা হচ্ছে মূল ব্যাপার। ইবাদত জিনিসটা বুঝতে হবে। ইবাদত কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, না এর বাইরে কিছু আছে? অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটা একটা বড় ইবাদত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। জালেমের বিরুদ্ধে কথা বলা এটাও একটা ইবাদত। তারপর ইসলামের হুকুমতের ব্যাপারে, হুকুমত কায়েম করার জন্য কথা বলা এটাও একটা ইবাদত। কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম, মুহাদ্দিস, মুফতি, পীর সাহেব, আমরা এটা তো বুঝি না এবং এটা না করার জন্য আমরা জাতিকে উদ্বুদ্ধ করি। যেমন হক দরবার হিসাবে আমরা শর্ষিনা দরবারকে অনেকে পছন্দ করি, বলি যে শর্ষিনা দরবারটা হক দরবার। সেখানে পরিপূর্ণভাবে নিষেধ করা হয়েছে যে রাজনৈতিক নামে ইসলামিক রাজনীতি সম্পূর্ণ হারাম। একটু জোরে করে নাউজুবিল্লাহ। এখন এটা যদি এত বড় একটা দরবার, এত বড় একটা মার্কাজ থেকে যদি বলা হয় যে ইসলামিক বলতে কোনো রাজনীতি নাই, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আসলে কি? কোরআন হাদিসের মাধ্যমে আমরা যতটুকু পেয়েছি, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ইসলামী রাজনীতি করাটাও ফরজ। এটা আমাদের কোরআন হাদিস থেকে আমরা পেয়েছি। কিন্তু আমরা কি শুনতেছি কি? মসজিদে তারা দাঁড়িয়ে স্পষ্টভাবে বলতেছে ইসলাম নিয়ে রাজনীতি করা সম্পূর্ণ হারাম। এখন এই জিনিসটা আমাদের সমাজে হালাল করে আনতে হইলে কি চেষ্টা করতে হবে না? তা আমাদের প্রত্যেকটা মসজিদের ইমামের দায়িত্ব হচ্ছে মানুষদেরকে কিছু হালাল খাদ্য দিতে হবে। এখন হইতে আমার নিয়াত করতে হবে আমি প্রতিদিন আর কিছু না পারি, কোরআনুল কারীমে যে শরীয়তি যে আয়াতগুলো আছে, আহকামুল কোরআন, কোরআনের যে হুকুমগুলো, এর কমপক্ষে 4-5টা করে আমি প্রত্যেকটা খুতবায় আমি আলোচনা করব। এতে কি হবে? জাতির কিছু হোক আর না হোক, আপনি জান্নাতে যেতে পারবেন, আপনার জীবনের উপকার হবে। আজকে হতে আমাদের এড়া করতে হবে আমরা কোরআনের হুকুমগুলো এক এক করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হুকুম মাফিক আমাদের জীবনকে চালাবার তৌফিক এনায়েত করুক, আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে হাদিসটা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনে পাঠিয়েছিলেন, তখন জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কিভাবে ফয়সালা দিবে? তিনি বলেছিলেন যে বিকিতাবিল্লাহ, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ফাবি সুন্নতি রাসূলিল্লাহ, ফাইন লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহ। তখন বলেছিলেন কি আজতাহিদু বিনাফসি অথবা আজতাহিদু বিরাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তার জন্য দোয়া করেছিলেন। এটাকে আমরা ইজতিহাদের দলিল দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু ইজতিহাদের কথা বলতে দিয়ে খুশি হয়েছেন, নাকি ইজতিহাদের আগে কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দিয়েছেন বলে খুশি হয়েছেন? এই বিষয়টা কিন্তু আমরা বিবেচনায় রাখি না। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খুশি হওয়ার প্রধান কারণ ছিল যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? সর্বপ্রথম কোরআনকে ধরেছেন, কোরআনে না পাইলে সুন্নাতে আসবেন, না পাইলে তিনি কাজ করবেন লাইন মতো। এই লাইন মতো তিনি থাকার কারণে তিনি খুশি হয়েছেন। কিন্তু আমরা এটা আনছি কি ইজতিহাদের দলিল, যে ইজতিহাদের দলিলকে উনি আজতাহিদু বিনাফসি যখন বলেছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেছেন। এটা ইজতিহাদের একটা দলিল, কিন্তু ওই আগের কথাটুকু আমরা কিন্তু বলি না। আমরা যখন কথা বলবো আমাদের মূল স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতে হবে। প্রথম দেখতে হবে যে কোরআনে এই ব্যাপারে কিছু বলছে কিনা। যদি কোরআনে না পাওয়া যায়, সুন্নাতের ব্যাপারে কিছু আছে কিনা। যদি রাসূলের সুন্নাতে না পাওয়া যায়, সাহাবায়ে কেরামদের
এ ব্যাপারে কোনো বক্তব্য, কাউল অথবা কোনো আমল আছে কিনা, সেইটাও যদি না পাওয়া যায় তাহলে পরবর্তী সময়ের মুহাক্কিক আলেম যারা ছিলেন, মুফাসসির যারা ছিলেন, মুস্তাহিদ যারা ছিলেন, তাদের এই ব্যাপারে কোনো বিশেষ নির্দেশনা আছে কিনা, সেই নির্দেশনার আলোকে বর্তমান সময়ের বাস্তবতাকে মিলিয়ে আমি একটা সমাধান দিব। একেবারে রেডি যদি ওইখানে পেয়ে যাওয়া যায় তাহলে তো আলেমের দরকার নাই, তাহলে কিতাব থেকেই নেওয়া যায়। রেডি যদি সবকিছু পাওয়া যায় তাহলে তো ইয়ার তো মুফতির দরকার নেই, তাহলে ফতোয়ার কিতাব হলে আরেকজন যায় পড়তে পারে, সে একজন হলেই হয়ে যায়। আইনের বইয়ে সব লেখা আছে কি হলে কি হবে, কোনটায় ফাঁসি হবে, কোনটায় যাবজ্জীবন, কোনটায় 10 বছর জেল হবে। তাহলে আবার বিচারক কেন, আবার দুই পক্ষের মানে উকিল মুক্তার ব্যারিস্টার লাগে কেন? ওই কাজগুলো আমাদের করতে হবে। আমরা এই ধারাবাহিকতা মেনটেন করি না দেখে আমাদের মধ্যে কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হয়। এই যে সামনে আসতেছে যখন শাবান মাস আসবে, ইন্না নাযালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লামা আলুসি বলেছেন এখানে কি আছে, লাইলাতুন নিসফি মিন শাবানের ইঙ্গিত আছে। তা আমি প্রথমে আল্লামা আলুসিতে যাব কেন? এর আগে আমরা দেখতে হবে না যে কোরআনে আছে কিনা এই ব্যাপারে কিছু, কোরআনের পরে দেখতে হবে না সুন্নাতে আছে কিনা কিছু, সুন্নাতে যদি রাসূলের সুন্নাতে না পেলে দেখতে হবে না সাহাবায়ে কেরামদের এই ব্যাপারে কোনো আমল আছে কিনা। প্রথমে কি আলুসিতে যাওয়ার কোনো সুযোগ আমার আছে? কিন্তু আমাদের অধিকাংশ আলেমরা এই আয়াতটা বলেই তো প্রথমে আমরা চলে গেলাম কোথায়, আলোচিত। এবং যারা এই কথাগুলো বলতেছি তার আমার ধারণা যে অধিকাংশই শুধু শুনে শুনে বলছি যে আমার ওস্তাদ শুনেছি মানে আলোচিত কথা বলেছে, কিতাব খুলে দেখেন। এই ব্যাপারটার যদি আমরা উসুল অনুযায়ী যদি কাজ করি তাহলে প্রথমে আমরা কি দেখব, এই যে মানে আয়াতটা কি, ইন্না 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 আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। তো এই কোরআনটাকে আমি নাজিল করেছি এটা বরকতময় রাতে। কোরআন এই ব্যাপারে কি বলা আছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তাহলে এই আয়াত তো বলে দিচ্ছে বাকি 11টা মাসে খোঁজার কোনো সুযোগই নেই। আবার ঠিক এরকম করে আরেক আয়াতে বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন কাদার, কদরের রাত্রিতে। তাহলে রমজান মাসে কোনো একটা কদরের রাত্রি, সেই রাত্রিটা কোথায় পুরা কোরআন জুড়ে আমরা খুঁজে পেলাম না। এবার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল সাল্লাল্লাহু বলে দিয়েছিলেন আমি তোমাদেরকে জানাবো। তো যেদিন জানানোর কথা রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ আপনি তো কদরের দিন তারিখ আমাদেরকে বলার কথা ছিল, তখন তিনি বলেছিলেন কি, উল্লিমতু লাইলাতুল কদর ফাউসিতুহা তাহাররু লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন শাহরি রমাদান। আমাকে লাইলাতুল কদর সম্পর্কে জানানো হয়েছিল, আবার সেটা ভুলিয়েও দেওয়া হয়েছে, তোমরা রমজানের শেষ দশকে এটা খুঁজে নাও। তাহলে কোরআন রাসূলের সুন্নাহ এই দুইটা মিলে আমরা কোথায় পেলাম যে রমজানের শেষ দশকের কোন একটা রাত্রিতে এটা আছে। তাহলে এখানে আল্লামা আলুসি পর্যন্ত কি আর যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এখন আল্লামা আলুসি কেন, আল্লামা আলুসির ওস্তাদও যদি বলেন যে এইটা লাইলাতুন নিসফি মিন শাবানে হবে, তাহলে নেওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু কোরআন এবং সুন্নাহ থেকে, সহিহ সুন্নাহ থেকে ডাইরেক্টলি আমরা পেয়ে গেলাম কি যে এটা রমজান মাসের শেষ দশকে। পরের আলোচনায় আর জানি যে শেষ দশকে কি বেজোর রাত্রিতে না জোর রাত্রিতে নাকি 27-25 এটা আপনারা এই আলোচনা আপনারা জানেন, ওটাতে আমি গেলাম না। এখানে যে বিষয়টা ওস্তাদ যেটা বললেন, আল্লামা আলুসির ইবারতটা হলো এরকম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ওয়া হিয়া লাইলাতুল কদর। ডাইরেক্ট বলেছেন ওয়া হিয়া লাইলাতুল কদর। এরপরে তিনি 6-7 জন বড় বড় সাহাবীর রেফারেন্স দিয়েছেন। লাস্টে গিয়ে বলেছেন ওয়াকালা মুজাহিদ ওয়া গায়রুহু আন্নাহু লাইলাতুন নিসফি মিন শাবান। একজন দক্ষ এবং অভিজ্ঞ দায়িত্বশীল গবেষকের কাজ হলো বিপরীত মত যদি থাকে সেটা উল্লেখ করা। তিনি তাহলে এটিকে আল্লামা আলুসির মত, উনি বলছেন যে ওয়াকাল আল বাদ, কেউ কেউ বলেন, তো কেউ কেউ বলেন করে উনি ওই কথাটাও দিলেন তার কি মানে গবেষণার মানে বস্তুনিষ্ঠতার জন্য অন্য ভিন্ন মতটাকেও তিনি এখানে উল্লেখ করেছেন, কিন্তু এটা তিনি তার মত হিসেবে উল্লেখ করেন। তিনি ডাইরেক্ট বলেছেন ওয়াহিয়া লাইলাতুল কদর। আপনারা মানে খুলে দেখবেন যে ডাইরেক্ট বলেছেন ওয়াহিয়া লাইলাতুল কদর। এই যে মানে এই যে বিভ্রান্তিগুলো হয়, এই বিভ্রান্তিগুলো হয় কেন? আমরা এই যে ধারাবাহিক উসুল, এই উসুলগুলো আমরা মেনটেন না করার কারণে। তো আমাদের উলামায়ে কেরাম যারা, আমাদের দিদি ভাইরা যারা মাঠে কথা বলেন, তাদেরও আমার মানে আমার পক্ষ থেকে এই দাবি থাকবে বা এই প্রত্যাশা থাকবে যে আমরা এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। প্রথমেই যেন শাখায় চলে না যায়, তাহলে বিভ্রান্তি সৃষ্টি হয়, প্রথমেই দ্বন্দ্ব হয়, ইত্যাদি কথা হয়। আরেকটা বিষয় বলবো, আমাদের কিছু কিছু ভাইয়ের ইদানিং একটু আফসোসজনক মানে অভিযোগের সুরে বলেন যে আমাদের অমুক ভাই আগে খুব আলোচনা করতেন, এলমি খোরাক পাওয়া যেত, কিন্তু ইদানিং তার আলোচনায় তেমন অত গভীরতা পায় না, এলমি খোরাক পায় না। এর প্রধান কারণ কি? প্রধান কারণ হলো যে তখন আমি মানে শুরু যখন করেছিলাম প্রচুর পড়াশোনা করে মাহফিলে বয়ান করতাম, আর এখন যখন একটু মানে অভিজ্ঞ হয়ে গেছি এখন আর আমার পড়াশোনা করার কেমন দরকার পড়ে না। আর ডেলি 3টা 4টা 5টা মাহফিল নিয়ে পড়াশোনার সময় কই, আমার ঘুমানোরই সময় পাই না।
এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যে কথাগুলো মাঠে বলবো সেই কথাগুলো যেন বস্তুনিষ্ঠ হয়, যৌক্তিক হয়, কোরআন সুন্নাহ অনুযায়ী হয়। একজন ওই এলমি গভীরতায় যখন আমি যেতে পারতেছি না, তখন কি এই গপ্প ওই গপ্প, আমি অমুক করেছিলাম, ওই গেছিল, এই সমস্ত আলোচনা করে করে কিন্তু তা আমরা সময় নষ্ট করে দিই। এই জন্য আমাদের দাবি থাকবে যে আমরা যারা মাঠে কথা বলবো, বিষয়ভিত্তিক কথা বলবো, কোরআন সুন্নাহর ধারাবাহিক যুক্তি এবং দলিল দিয়ে কথা বলবো। আমাদের মাওলানা লুৎফর রহমান হুজুর, ওনার কি কোনো সুর ছিল? ওনার কোনো সুর ছিল? আমরা যখন ছাত্র খাতা কলম নিয়ে বসতাম, ওস্তাদ মনে আছে আপনার নিশ্চয়ই, আমরা খাতা কলম নিয়ে বসতাম, ওনার এক একটা আলোচনার মতো মনে হতো যে একটা টিসির একটা লেকচার। আমরা যখন ছাত্র, ওনার পুরা জওয়ানিটা যখন, তখন উনি একটা আলোচনা করতেন, সেই আলোচনাটা মনে হতো টিসির একটা কমপ্লিট ধারাবাহিক মানে গুছানো পরিকল্পিত নোট করা একটা লেকচারের মতো মনে হতো। আমরা সেখান থেকে প্রয়োজনীয় মানে তথ্য উপাত্ত এবং প্রয়োজনীয় বিষয় আমরা নোট করে লিখতে পারতাম। তো এই জন্যে আমরা এখন আরেকটা টেন্ডেন্সি হয়ে গেছে, মাঠ গরম করতে হবে, ময়দান গরমে রাখতে হবে, নাহলে তো পরে বার দাওয়াত পাওয়া যায় না। পাবলিক কিসে খুশি হয়, পাবলিক লাফায় কিসে? তো আমাদের দিনী ভাইদেরও যদি ওই টেন্ডেন্সি পেয়ে যায়, তাহলে কিন্তু এই দাওয়াতের ক্ষেত্রে আমরা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো এই বিষয়গুলো আমি হয়তো একটু মানে অসুন্দর হয়ে গেল, কথাগুলো হয়তো একটু অপ্রিয় হয়ে গেল, তারপরে আমি বলাটা জরুরি মনে করেছি যে আমাদের বিশেষ করে আমাদের তরুণ ভাইরা যারা এখন মাঠে কাজ করবেন, তারা যদি নিজেদেরকে সেইভাবে গড়ে তুলতে পারেন, জাতি আপনাদের কাছ থেকে একটা এলবি খেদমত পাবে, সহি দিক নির্দেশনাটা পাবে। কোরআন সুন্নাহর কথা যে তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। এই মিয়ারটা সামনে রেখে যদি আমরা কথা বলি এবং আমরা যদি একটু পড়াশোনা করি, প্রয়োজনীয় সমকালীন বাস্তবতাকে সামনে রেখে, কোরআন সুন্নাহয় এত কথা রয়েছে, সেই কথাগুলো বলেই তো শেষ করা যায় যদি সহিভাবে আমরা কথা বলতে চাই। আমি আশা করবো যে আমাদের ভাইরা মাঠে ময়দানে সেই ব্যাপারে, আমরা এখন, আমি ব্যক্তিগতভাবে এখন আর মাঠে যাওয়ার সুযোগ পাই না, শরীরে কুলায় না। তো এখন আপনারা যারা তরুণ, যারা এখন মাঠে যাচ্ছেন, আপনাদের কাছ থেকে আমাদের অনেক বড় প্রত্যাশা। তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস সাথে আমি পরিচিত, ভাবলাম এই হাদিসটিকে সামনে রেখে কথা বলি। এখন এই হাদিসে আমার জন্য কথা আছে, সবার জন্য আছে। আমি আমাকে মনে করি আউয়াল মুখাতাব। হাদিসটি হচ্ছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال عزني وأوجز। অপর বর্ণনা হচ্ছে আল্লিমনি ওয়া আওজিজ। قال إذا كنت في صلاتك صل صلاة مودع ولا تكلم بكلام تعتذر عنه وأجمع اليأس مما عند الناس। হাদিসটি ইবনে মাজাহ এসেছে, মুসনাদ আহমদে এসেছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। বক্তব্য পরিষ্কার যে সাহাবী এসে বললেন, আল্লিমনি ওয়া আউজিজ, কিছু শিখা, তবে সংক্ষেপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে শিখা তিনটি কথা। ইজা কুনতা ফি সলাতিক সল্লি সলাত মুআদ্দিন। এখানে হাদিস বিশেষজ্ঞগণ বলেছেন, বিদায়ী সলাত মানে এই চেতনায় সলাত আদায় করতে হবে যে এরপরে আর আমার কোনো সলাত নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস এভাবে আসছে, উযকুর আল মাউতা ফি সলাতি, আল মাউতা ফি সলাতি ফাইন্নার রাজুলা আল্লাযী ইয়াযকুরু আল মাউতা ফি সলাতিহি হারিয়ুন আন ইউহসিনা সলাত। সলাতে মৃত্যুর কথা স্মরণ করো। যে ব্যক্তি সলাতে মৃত্যুর কথা স্মরণ করবে, এটা খুবই উপযোগী যে তার সলাটটা সুন্দর। আমি প্রথমে বলছি, এই হাদিসে যে কথাগুলো আছে, আমি এর প্রথম মুখাতাব, আপনার কোথাও শরীক করছি। আমাদের সলাৎ কি মানের হয়?
যদি আমি মনে করি এটা আমার জীবনের শেষ সালাত, তাহলে আমার দাঁড়ানো সুন্দর হবে, আমার রুকু সুন্দর হবে, আমার সিজদা সুন্দর হবে, আমার বসা সুন্দর হবে। কারণ বুখারীতে বলা হয়েছে, ইন্না আহাদাকুম ইযা কানা ফি সালাতিহি ইউনাজি রাব্বাহ, তাহলে সালাতে আল্লাহর সাথে গোপনে কথা বলে। মুস্তাদ আহমদ আরেকটু বলাইছে, ফালিয়ানজুর আল মারউ বিমাযা ইউনাজি। তো সালাতে যখন আল্লাহর সাথে গোপনে কথা বলা হয়, সালাত আদায়কারী যেন একটু ভাবে যে কিভাবে কথা বলছে, কি কথা বলছে। আমাদের সালাতটা এই মানে হওয়া উচিত যে এটাই আমার জীবনের শেষ সালাত, তাহলে মান ভালো হবে। এই চেতনা যদি না আসে, আরেক হাদিসে বলা হয়েছে যে লা তুসাল্লি সালাতা রাজুলিন ইয়াজুন্নু আন লা ইউসাল্লি গায়রা হাযিস সালাত। ওই ব্যক্তির মতো সালাত পড়ো যে মনে করে এর পর আর আমার কোনো সালাত নেই। ঘটনা তো ঘটে, ফজর পড়ে জোহরের আর পায় না, জোহর পড়ে আসর পায় না। আমরা এখানে যারা আছি, আমরা যে আইডেন্টিটি ধারণ করি, আমাদের তো অন্তত সালাতের ক্ষেত্রে কুদওয়া হওয়া দরকার, উসওয়া হওয়া দরকার, মডেল হওয়া দরকার। দ্বিতীয়, ওয়ালা তাকাল্লাম বিকালামিন তা'তাদিরু, এমন কথা বলবে না পরে তুমি কি ওজর পেশ করে দাও। সাংঘাতিক বাস্তব ধর্মী কথা আমরা এরকম বলি, কথা আবেগের চোটে বলে ফেলি, পরিবেশ পরিস্থিতির কারণে হঠাৎ করে মুখ থেকে এসে যায়, পরে আফসোস করি, পরে ক্ষমা চাইতে হয়। ওয়ালা তাকাল্লাম বিকালামিন তা'তাদিরু, এটা ঘটে কিন্তু আমাদের। পরে দুঃখ প্রকাশ করি, পরে আফসোস করি, কমপক্ষে নিজেও ভাবি যে এটা না, এটা কেন আমি বলি। এটা আমাদের জীবনে ঘটে, অতএব আমরা সতর্ক হই। ওয়ালা তাকাল্লাম বিকালামিন তা'তাদিরু। তৃতীয় হচ্ছে ওয়াজমা লিয়াসা মিম্মা ফি আইদিন নাস, মানুষের কাছে যা আছে এই ব্যাপারে তুমি হতাশ। মানুষের কাছে যা আছে এই ব্যাপারে তোমার হতাশাকে তুমি দৃঢ় করো। ওয়াজমা মানে দৃঢ় করো। আচ্ছা, এখানে ঐক্যবদ্ধ হও না, দৃঢ় করো। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমাকে আল্লাহ যা দিয়েছেন এটাকে যথেষ্ট মনে করি। কারণ অন্যেরটার প্রতি আমি নিরাশ হবো না, ওইটা আমার দরকার নাই, ওইটা আমি পেতে চাই না। আমার কাছে যা আছে এর উপরে নির্ভরতা। এই পর্যায়ে কয়েকটি হাদিস আছে। একটা হাদিস সহিহ মুসলিম, কাদ আফলাহা মান আসলাম ওয়া রুজিকা কাফাফান ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতা। শপথ, তা আমরা তো ইসলাম গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ, কিন্তু ওই দুইটা রুজিকা কাফাফ, চলার জন্য যতটুকু এতটুকু তাকে আল্লাহ দিয়েছে। ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতা, এই যে কানাআত, এটা তো নিয়ামত। আরেক হাদিস তো প্রসিদ্ধ হাদিস, আপনারা এই হাদিস যে ওয়াজ করেন, মান আসবাহা মুআফান ফি জাসাদিহি ওয়া আমিনান ফি সারবিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি হিজা কান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাদাফিরা। আর কি দরকার? সুস্থতার সাথে, সুস্থ আছেন, নিজ বাসায় নিজ অবস্থান নিরাপদ, আর একদিন গোটা দুনিয়া তার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানত সমূহ তার হকদারদের কাছে পৌঁছে দিতে।
ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর যখন মানুষের মধ্যে ফয়সালা করবে তখন ন্যায়ভিত্তিক ফয়সালা করবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহ, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে কতই না সুন্দর উপদেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা।